আরে দাঁড়াও দাঁড়াও, কে মনে করছো আগেই দেখতে দেব? আগে যদি দেখে ফেলো তাহলে রান্নাটা কে দেখবে শুনি? তাহলে চলো শুরু করা যাক রান্নাটা। এই যে দেখো, আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি কাকরোলের একটি নতুন রেসিপি রান্না করব, আর সেটাই শেয়ার করব তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ কাকরোলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। ওপরের কাটা কাটা অংশটা কেটে চারফালা করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তার আগে তোমরা বলো, কাকরোল তোমাদের কেমন লাগে? কাকরোল আমি এমনিতে বিভিন্ন ধরনের সবজির সাথে মিশিয়ে খেয়েছি, আর কাকরোল চিকন চিকন করে ভাজাও খেয়েছি। কিন্তু এভাবে কাকরোল খেয়েছো কখনো? আমিও খাইনি, এটা আমার নতুন রেসিপি। এটা আমি আমার মতো করে ট্রাই করছি, দেখবো আজ এটা কেমন লাগে খেতে। আর এটা যেহেতু আমি ভিডিওটা রাতে ছাড়বো, তাই এটার রিভিউ কিন্তু অবশ্যই দেব তোমাদের। দেখো কাঁকরোলগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর কাঁকরোল তোমাদের পছন্দ কি না তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এর জন্য আমি এগুলো তুলে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে কাঁকরোলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই একই তেলে আমি অবশ্য আরেকটু পরিমাণ তেল যোগ করেছিলাম। এই তেলের মধ্যেই জিরা ফোড়ন দিয়ে দিব। তোমরা যদি গরম মশলা বেটে না খেতে চাও তাহলে কিন্তু এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারো। আজকে আমি গরম মশলাটা বেটে দিয়েছিলাম, যার কারণে আগে ফোড়নটা দিইনি। এরপর পেঁয়াজ বাটা, এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। তোমরা যে অনুপাতে কাঁকরোল রান্না করবে সেই অনুপাতে কিন্তু এগুলো ব্যবহার করতে পারো। আর এটা যেহেতু একটু মাখা মাখা হবে, তাই আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ এটাতে ঝুল হবে না। এই যে আদা রসুন পেঁয়াজ আমি এগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। আমি জিরাটা আগেই বেটে রেখেছিলাম। জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ রসুন আদার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ জলও দিয়ে দিব, যাতে মশলাটা তাড়াতাড়ি পুড়ে না যায় আর মশলাটা ভালোভাবে আমি কষাতে পারি। মশলাটা কষানোর সাথে সাথে আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দিব। বাদামটা দেওয়ার পর সবগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব, যে পর্যন্ত ওপর দিয়ে তেল না ছড়িয়ে পড়ে। মশলার যে পর্যন্ত ওপর দিয়ে তেল না ছড়িয়ে পড়ে সে পর্যন্ত কিন্তু মশলাটা কষানো হয় না। যদি ওপর দিয়ে তেলটা ভেসে ওঠে তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালিয়েও দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। আগেই বলেছিলাম এটা বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এরপর দিয়ে দিব কাঁকরোলগুলো, ভাজা কাঁকরোল। তারপর সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব আর কি। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তারপর এখানে আরও 2টা উপকরণ ব্যবহার করতে হবে। একটা হচ্ছে পরিমাণ মতো চিনি আর গরম মশলা বাটা। এই দুটো দিলেই কিন্তু রান্না কমপ্লিট। এই যে আমি চিনিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব গরম মশলা বাটা। এই যে এখনই দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে ঝোলটা যখন একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। আর হ্যাঁ, আমি সব সময় যেটা বলি, লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। আমি দেখছিলাম কাঁকরোলগুলো শক্ত আছে কি না, কিন্তু না, আমার রান্নাটা শেষ। আমি তো আমার রান্নাটা শেষ করে ফেললাম, এখন তো তোমাদের পালা। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তা তো শেয়ার করতে হবে নাকি, না হলে আমি বুঝবো কিভাবে? ফটফট কমেন্টটা করে ফেলো দেখি। টাটা।